ভাবছো তো ব্রাইড শাড়ি পরে নয় মুড়ি দিয়ে কেন ঘরে ঢুকলো? এভাবে শাড়ি মুড়ি দেওয়ার কারণ আছে, জানতে হলে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। দিনটা ছিল 26শে জানুয়ারি, আমি বেরিয়ে গেছি, আমার দুটো লোকেশনে আজকে দেখি বুকিং দেখি দেখি আছে। মুখটা একবার তো দেখি। ফার্স্ট লোকেশনে আমাকে এত ভালোবাসা এনে দিয়েছে, এত ভালোবাসা। দেখিও এবার আগের দিনের মেকআপ খুবই সুন্দর লেগেছিল আমার, খুব খুব খুবই সবাই বলেছে ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কতক্ষণ ছিল বল? অনেকক্ষণ, তার পরের দিনও। তাই বলছি, চলো আজকেরটা দেখি কিরকম হয়। আরে বলছি ও গিফট নিতে গিয়েছিল, তাই এরকম শাড়ি মুড়ি দিয়ে গেছিল। তো যাই হোক, এরপরে ওর মেকআপে বসার পর ওর কথাগুলো শোনো, না হেসে তো থাকতেই পারবে না, এত মিষ্টি মিষ্টি কথা। আচ্ছা, আমাকে সিঁদুর করে ভালো লাগছে। তোর কি মনে হচ্ছে? তোর বর কি বলেছে? আমার খুব ভালো লাগছে বলেছে আমাকে। ও বলেছে? আচ্ছা আচ্ছা। সবাই বলছে সিঁদুর পরে কি মিষ্টি লাগছে। আজকে কিরকম সাজাবো তাহলে? হালকা তোমার তুই আগে যেন কি একটা বলছিলি। কি বলছিলাম আমি ভুলে গেছি, কিছু মনে নেই। কখন কি বলছিস মনে থাকছে না নাকি? না না না, তুমি যেমন খুশি আমাকে সাজিয়ে দাও, কিন্তু আমাকে এগুলো সোজা ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? বা তাও পাচ্ছে না। আমি পরশু দিন থেকে জেগে আছি। পরশু দিন থেকে জেগে আছিস? তুই কেউ ঘুমোতে যায়নি বাড়ির লোক? এই আসতে সুন্দর বস করালো। কে চুপ করালো? তোর বর চুপ করিয়েছে? তুই কেন কান্না পাচ্ছি না? সোজা হয় সোজা হয়। ওদের জন্য মন খারাপ আর করছিল। নাকেরটাকে নিয়ে ওরকম করিস না, লাগবে না। আমার বাড়িতে ওদের জন্য মন খারাপ করছিল, আমি ভিডিও কল করেছিলাম। হ্যাঁ, সময় দিয়েছিলাম মই ওই বলছে আমি নেই। তুই নেই দিয়ে হয়ে করছে ওরা? ওদেরকে কিছু বললি না যে আমি নেই, তাও হো হো বললাম যে ওরা বলছে তোর বাড়ি যাবো তো, তোকে তো আমরা ইয়ে করবো। ইয়ে করবো? যে তোর মন শান্ত হয়েছে তারপর? আচ্ছা। ওর যেহেতু ভালোবাসছে তার বেলা সেটা তো বলছো না। ভালোবাসছে না নয়, কিন্তু ওদের মতো ওরা ওদের মতন, এরা এদের মতো। এরা আমাকে খুব ভালোবাসে। আচ্ছা আমার বাবা তো আমার বল না তো। আমার বাবার আমার বাবা তো গোবিন্দপুর ঢুকছি আমি, আর আমার বর দেখছি আমার জন্য চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে একটা। ওনাকে ফোন করে বলে দিয়েছে ফ্যামিলি ক্যাট, আচ্ছা ছোট ছোট কিট ক্যাট আচ্ছা আর নেসলে। আচ্ছা, এত কিছু দিয়েছে তোকে? আবার দেবে বলে যে বাবলি সিল্ক, ডায়মন্ডসের বাবলি সিল্ক গুলো আছে না, ওগুলো বলে। আচ্ছা, ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করছি, আমার লেগে গেল না। দেখি হা কর। তাকাবো? না না, তাকাতে হবে না। কি হয়েছে? কানা হয়ে যাবি? লেন্স পরবো না, না গানা যাবো। ও আচ্ছা, লেন্স পরলে কানা হয়ে যায় লোকে? আবার আমি কেঁদে মরাবো। ও আচ্ছা আচ্ছা, সব গেল। ঠিক আছে, হয়েছে, থাক। তাকাবো? কেন তোকে তাকাতেই হবে? হ্যাঁ আমার অস্বস্তি হচ্ছে। ঘুমিয়ে যাই। হ্যাঁ, ঘুমিয়ে যা, ঠিক। একটু চকলেট খাবি? তাহলে আছে আছে? পটি গিয়ে চকলেট খাস নাকি? মেনে ফেলবে আমাকে। সব ঢোকানো নিষেধ ওটিতে? হ্যাঁ বেশি বটি আমাকে বেশি স্যারেরা ঢুকতে দেবে না। সব ঢুকতে দেবে না? না। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম হয়তো ঢুকতে দেয় তোকে, তুই স্পেশাল ওখানকার। কিন্তু না, ওখানে সব থেকে ছোট্ট। ও, তোর বয়স কত রে? 18। মনে হচ্ছে 15-16 হবে। 18 বছর 2 মাস। 2 মাস? বল। আমার আমার বরটাকে ডাক ভেঙে কেমন হয়ে যাবে, আমি দেখবো কেমন লাগছে আমাকে। ও, তোর বরের রিয়াকশনটাই তোর রিয়াকশন হবে নাকি আজকে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর যদি বলে খারাপ তাহলে ওকে তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেবো? তারপর আমি রিয়াকশন দেবো যে আমি কেমন দেখতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। খুলবো? আগের ভিডিও ক্লিপগুলো যে ওর অজান্তেই নেওয়া হয়েছে, এটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, ও দেখেও সারপ্রাইজড হয়ে যাবে। তো কোন লুকে ওকে সব থেকে বেশি ভালো লাগলো এটা জানিও। বিয়ের লুকও শেয়ার করেছি, রিসেপশনের লুকও শেয়ার করলাম। ও খুব মিষ্টি একটা মেয়ে, ওর ভবিষ্যৎ জীবনের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা রইলো। তোমরাও জানিও ওর জন্য শুভকামনা। তো যাই হোক, আজকের ব্লগটা অনেক লেন্দি হয়ে যেত, নেক্সট ব্রাইডকে নিয়ে সেকেন্ড পার্টে আসছি। ততক্ষণ এই ব্লগটা এখানেই এন্ড করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।